আজকে আমি আপনাদের সঙ্গে যে ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছি সেই ব্যবসাটি বর্তমানে এক লাভজনক এবং জনপ্রিয় ব্যবসায়িক আইডিয়া হয়ে উঠেছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে এখন খুব সহজেই কম সময়ে প্রচুর সংখ্যক প্রোডাক্ট তৈরি করা সম্ভব, যা আমাদের চারপাশে বিভিন্ন দোকানে, হোটেলে, ক্যাটারিং এবং স্ট্রিট ফুড ব্যবসায় ব্যাপক চাহিদা তৈরি করেছে। এছাড়াও পরিবেশ বান্ধব হওয়ায় এই প্রোডাক্টের ব্যবহার দিন দিন বাড়ছে। বর্তমানে সরকার থেকেও এই ব্যবসার ওপর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। তার জন্য এই ব্যবসার কদর বেড়েছে বহুগুণ। এই ব্যবসার জন্য প্রয়োজন একটি ভালো মানের মেশিন, কিছু কাঁচামাল এবং অল্প পুঁজির বিনিয়োগ। গ্রাম হোক অথবা শহর, সর্বত্রই এই ব্যবসার চাহিদা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। যারা নতুন কিছু করতে চান অথবা কম পুঁজিতে একটি সফল ব্যবসা শুরু করতে আগ্রহী, তাদের জন্য এই ব্যবসাটি হতে পারে আদর্শ ব্যবসার সুযোগ। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে ব্যবসাটি শুরু করবেন, এই ব্যবসার মেশিনের দাম কত পড়বে, লাভের অঙ্কটা কত হবে এবং বাজারে যে বিক্রির কৌশল আছে সেই কৌশলটাই বা আপনি কিভাবে অবলম্বন করে আপনার প্রোডাক্ট বিক্রি করবেন, সমস্ত কিছু আলোচনা করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে। অতএব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য বন্ধুরাও এই ভিডিওটি দেখার সুযোগ পান। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নমস্কার, আমার নাম চিরঞ্জিত বাগ। আমার কোম্পানির নাম আছে মা এন্টারপ্রাইজ। স্যার, আপনাদের এই কোম্পানির সম্পূর্ণ অ্যাড্রেসটা কি আছে? এটা আছে বারাসাত, বড়বড়িয়া, বারাসাত ব্যারাকপুর রোড, নেয়ার অ্যাডামাস ইউনিভার্সিটি। আচ্ছা স্যার, আপনাদের এই প্রতিষ্ঠানে যদি আমার দর্শক বন্ধুরা আসতে চান কিভাবে আসবেন? যদি কেউ শিয়ালদা থেকে আসছে, তাই শিয়ালদা থেকে বনগা লোকাল, বসিরহাট লোকালগামী যে কোনো ট্রেন ধরে বারাসাতে নামবে, নেমে 5 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরিয়ে করে টোটো ধরবে বড়বড়িয়া বাস স্ট্যান্ড। কেউ যদি ব্যারাকপুর থেকে আসতে চায়, ব্যারাকপুর থেকে ট্রেন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 81 বাস ধরবে, নামবে বড়বড়িয়া বাস স্ট্যান্ডে। আচ্ছা, তো স্যার আপনাদের ফোন নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশন এবং ভিডিও স্ক্রিনে দিয়ে রাখলাম। দর্শক বন্ধুদের যদি কোনো সমস্যা হয় আপনাদের ফোন করলে নিশ্চয়ই গাইড করে দেবেন। অবশ্যই 4 আওয়ার্স আমাকে কল করতে পারবে। ওকে স্যার, আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কি এমন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন যে ব্যবসাটা বর্তমানে খুব ডিমান্ডেবল এবং প্রফিটেবল? আজকের আপনাদের যে বিজনেস সম্বন্ধে বলবো সেটা হচ্ছে মাটির কাপ তৈরির মেশিন বা প্রদীপ দিয়া, এই ধরনের বিজনেসের মাটির প্রোডাক্ট বানানোর মেশিনের বিষয়ে আপনাদের আজকের আমি এই ভিডিওতে জানাবো। আচ্ছা, বর্তমানে স্যার এই মাটির প্রদীপ বা মাটির কাপ তৈরির ব্যবসার ডিমান্ড কতটা আছে? মানে ডিমান্ড হিউজ কোয়ালিটির ডিমান্ড আছে, যেটা আপনাকে কোনো ডিলারের উপরও ডিপেন্ড থাকতে হবে না। লোকাল মার্কেটে শুধু আপনাকে জানাতে হবে যে আমি এই প্রোডাক্টটা বানাচ্ছি, এক একটা সব আপনাকে বলবে যে এই প্রোডাক্টটা আর আপনি কাউকে দেবেন না, টোটাল প্রোডাক্টটা আপনি আমাকে দিয়ে দেবেন। এতটাই ডিমান্ডফুল প্রোডাক্ট। তার মানে বলছেন এই ব্যবসার ডিমান্ড প্রচুর আছে এখন মার্কেটে, খুব ডিমান্ড আছে। স্যার, এই ব্যবসার লাভটা কতটা আছে? আমার দর্শক বন্ধুরা তো যে কোনো ব্যবসা করবেন লাভের জন্যই ব্যবসা করবেন, তো লাভ যদি না থাকে সেই ব্যবসা করা যাবে না। ধরুন এই ধরনের কাপগুলো আপনারা এখন মার্কেটে দেখবেন নর্মালি চলছে, এই রকম দেখবেন সব টি স্টলে গেলে এরকম ডিজাইনের কাপ। আচ্ছা, এই ধরনের প্রোডাক্টগুলো, এটা 60 ml এর কাপ আছে, এইটা বানাতে 45 থেকে 47 পয়সা খরচ আছে। ওকে, এইটা এখন মার্কেট প্রাইস আছে, যদি ডিলারকে কোনো একটা ডিলারকে দেন তার প্রাইস আছে 1 টাকা 45 পয়সা থেকে 1.5 টাকা। আবার আপনি যদি বলেন যে আপনি ডাইরেক্ট রিটেল টি স্টলে দেবেন, তাহলে সেক্ষেত্রে 1 টাকা 85 থেকে 1 টাকা 90 পয়সা। তাহলে বুঝে নিন 50 পয়সা কস্টিং, 1.5 টাকা নর্মালি সেলিং প্রাইস আছে। মানে প্রায় পার পিসে প্রায় 1 টাকার কাছাকাছি প্রফিট আছে। তো স্যার এই ব্যবসা করতে গেলে আমার দর্শক বন্ধুদের মিনিমাম কত টাকা ইনভেস্ট করতে হবে? 45 থেকে 50 হাজার টাকা প্রথমে ইনভেস্ট করতে হবে। আচ্ছা, এই 45 থেকে 50 হাজার টাকা ইনভেস্ট করলে আমার দর্শক বন্ধুরা এই ব্যবসাটি শুরু করতে পারবে, তাই তো? করতে পারবে। আচ্ছা, তো স্যার এই ব্যবসাটা করতে গেলে আমার দর্শক বন্ধুদের লাইসেন্স কি লাগবে? লাইসেন্স লাগবে শুধুমাত্র একটা ট্রেড লাইসেন্স। যে কোনো বিজনেস করতে গেলে একটা ট্রেড লাইসেন্স লাগে, এটাও করতে গেলে আপনাকে একটা ট্রেড লাইসেন্স লাগবে। এর উপর সরকারের কোনো জিএসটি ট্যাক্স এখনও কোনো ইনভলভ হয়নি। তো এই মেশিন নিয়ে যদি ব্যবসা শুরু করেন কতটা জায়গা লাগবে দর্শক বন্ধু? এটা 10 বাই 10 একটা ঘরের মধ্যে বসাতে পারবে। আচ্ছা, এর র মেটেরিয়াল কি আছে? এই প্রোডাক্টের র মেটেরিয়ালস বলছে শুধুমাত্র মাটিই লাগে। আচ্ছা, এছাড়া এক্সট্রা আর কোনো কেমিক্যাল লাগে না। এর মধ্যে আপনি এই ধরনের কাপ বানাতে পারবেন, এই রকম সুন্দর দিয়া, যেটাকে প্রদীপ বলে, প্রদীপ বানাতে পারবেন। এই রকম সুন্দর প্রদীপ বানাতে পারবেন। এই যে দেখছেন, শুধুমাত্র মেশিন একটাই থাকবে, শুধু ডাই চেঞ্জ করলে আপনার এত ভ্যারাইটিস প্রোডাক্ট, যেগুলো মার্কেটে এখন প্রচুর ডিমান্ডফুল। আচ্ছা,
তো স্যার আমার যে সমস্ত দর্শক বন্ধুরা একদম নতুন এই ব্যবসাটা করছেন, মানে শুরু করবেন এই ভিডিও দেখে, তো তারা তো জানেন না কিভাবে তৈরি করতে হয়, তারা জানেন না কোথায় মার্কেট করবে, তো সেই ব্যাপারে আপনারা কতটুকু হেল্প করবেন? প্রথমে দেখুন, এই বিজনেস করতে গেলে ফার্স্টে আপনাকে সঠিক কোম্পানি থেকে মেশিন কিনতে হবে। আচ্ছা, সেই কোম্পানি কারা না, আমি আগে চেষ্টা করব যে কোম্পানি নিজে মেশিনটা ম্যানুফ্যাকচারিং করে তার কাছ থেকে মেশিনের কোয়ালিটি বেটার পাবো, সঠিক রেটে আমি মেশিনটা কিনতে পারবো। আজ আপনাদের তো অবশ্যই আমি লাইভে কিভাবে তৈরি হয় সেটা দেখাবো। আজকের আমি আমাদের মেশিন যেখানে প্রোডাকশান হয় সেই ইউনিটটা আজকের আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরতে এসেছি। আমরা মেনলি ওয়েস্ট বেঙ্গলের বুকে একাই মা এন্টারপ্রাইজ এই ধরনের প্রোডাক্টের মেশিন বানায়। এটা বড় কথা নয়, পশ্চিমবঙ্গের বুকে? হ্যাঁ, পশ্চিমবঙ্গের বুকে মা এন্টারপ্রাইজ মাটির প্রোডাক্টের এই মেশিন প্রথম ম্যানুফ্যাকচারিং করে। আচ্ছা, আর যত কোম্পানি দেখবেন দিল্লি, গুজরাট বা উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসে বিক্রি করে, ফলে তাদের সঙ্গে আমাদের রেটের ডিফারেন্স হবে। তো স্যার এই ব্যবসাটা আমার দর্শক বন্ধুরা কয়টি মেশিনের সেট আপ দিয়ে শুরু করতে পারবেন? ফুল প্রজেক্ট নিলে সাধারণত 3 ধরনের মেশিন লাগে। আচ্ছা ফার্স্ট মেশিন হচ্ছে পগ মিল, আচ্ছা, যেটা হচ্ছে আমরা বাংলায় মাটি মিক্সার মেশিন বলি। আচ্ছা, আর একটা হচ্ছে গুঁড়ো করার মেশিন গ্রামুলেটর, এবং প্রোডাকশানের জন্য কেউ ম্যানুয়াল মেশিন নিতে পারে, আবার কেউ হাইড্রোলিক মেশিন নিতে মেশিনগুলো যদি পারে। একটু দর্শক বন্ধুদের দেখিয়ে দেন। আচ্ছা, দেখাচ্ছি, আসুন। এটা হচ্ছে গুঁড়ো করার মেশিন। আচ্ছা, এটাতে 2 HP মোটর থাকবে, আচ্ছা, সিঙ্গেল ফেজ ঘরের কারেন্টে চালাতে পারবে। ওকে, এটা এগুলো যেগুলো দেখছেন এগুলো সব ম্যানুয়াল মেশিন আছে। এই আচ্ছা। ম্যানুয়াল মেশিনের 5 ফুটের মেশিন হয়, 4 ফুটের মেশিন হয়, 6 ফিটের মেশিন হয়। এই ফিট ওয়াইজ আবার ডাই সাপোর্টের ব্যাপার আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ছোট মেশিনে ছোট ডাই সাপোর্ট হবে, যত বড় মেশিন নেবেন তত বড় সাইজের কাপ আপনাদের এই মেশিনে সাপোর্ট হবে। আপনি যদি চান যে গুঁড়ো করার মেশিন ছাড়াও এটাকে করতে পারবেন। আচ্ছা, এটাতে কি বড় প্রজেক্টের জন্য আচ্ছা, একসঙ্গে আপনি 10টা লেবার খাটাতে চান, বড় প্রজেক্ট করতে চান, সেক্ষেত্রে এই ধরনের এগুলো হলে তাহলে কাজটা আপনার বাড়বে। মানে কিভাবে কি বড় প্রজেক্ট করতে হবে, কিভাবে কি হ্যাঁ, করতে হবে, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই দর্শক বন্ধুদের যখন রিকোয়ারমেন্ট হবে আপনাদের কাছে আসলে সেটা আপনারা টোটালটাই ক্লিয়ার করে দেবো। আর ট্রেনিং বা সবকিছু আপনারা দিয়ে ট্রেনিং, দেবেন। হেল্প, এই মালটা প্রোডাকশান থেকে কিভাবে এটাকে মেনলি ভাটিতে পোড়াতে হয়, আচ্ছা, এই ভাটি করার যে টেকনিকটা, এটাও আমরা কাস্টমারদের হেল্প করব। ওকে, এই নয় যে এটা মানে নিলাম কিভাবে করব না করব কোম্পানি, টোটালটাই এটা আমাদের কলকাতার কোম্পানি, এটা কোনো বাইরের কোম্পানি না। আচ্ছা, আপনারা মেশিনের ওপর কত বছরের ওয়ারেন্টি বা গ্যারান্টি দিচ্ছেন? মেশিনে 2 বছরের ওয়ারেন্টি থাকে। আচ্ছা, মোটর সাধারণত 1 বছরের ওয়ারেন্টি হয়। ক্রমটন কোম্পানির আমরা মোটর দিচ্ছি, ক্রমটন কোম্পানি থেকে 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছি। ওকে, ওকে স্যার, আমার দর্শক বন্ধুরা যদি এই মাটির তৈরি ভাঁড়গুলো বা দিয়াগুলো তৈরি করেন, তো প্রথম অবস্থায় তারা তো মার্কেট পাবেন না, তো সেই মার্কেটিংয়ের ব্যাপারটা কতটুকু আপনারা হেল্প করবেন দর্শক বন্ধু? যদি বলেন যে ফার্স্টে আমরা মার্কেটিং করতে পারবো না, হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা এলাকা ভিত্তিক আমাদের কাছে কিছু ডিলার আছে যারা আমাদের অ্যাড দেখে আমাদেরকে কল করে মালের কারণে, Okay. আমি তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ করিয়ে দেব। তাছাড়াও আপনারা যদি ডাইরেক্ট মার্কেটে গিয়ে সেলিং করতে পারেন তাহলে ডিলারের থেকে বেশি পরিমাণ প্রফিটটা পাবেন। আচ্ছা, যেহেতু আপনি স্যার বললেন এটা কলকাতা ভিত্তিক কারখানা বা আপনাদের অফিস বা আপনাদের প্রতিষ্ঠান, তো আমার দর্শক বন্ধুরা অনেকে আছে আসাম, বিহার, ত্রিপুরা এবং উড়িষ্যা বা আরও ভারতবর্ষের অন্যান্য অল ইন্ডিয়া, এমনকি বাংলাদেশেও যদি কোনো বন্ধুবান্ধব আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাদের যদি এই ধরনের ডিমান্ড হয় আমাকে বলবেন, আমি বাংলাদেশেও মেশিন পাঠানোর জন্য আমার লাইন ঘাট সব কিছুই করা আছে। তো সেক্ষেত্রে ডিলার বা ডিস্ট্রিবিউটারের ব্যাপার সব কিছুটাই পাবেন, সব কিছু আপনারা ব্যবস্থা করবেন? সব কিছু। ওকে স্যার, কীভাবে মেশিনটায় মাটির ভাঁড় বা দিয়া তৈরি হচ্ছে সেটা যদি একটু ডেমনস্ট্রেশনের মাধ্যমে ঠিক আছে, দেখিয়ে দেন চলুন, তাহলে খুব ভালো হয়। চলুন আপনাদের এটা আমি দেখাচ্ছি। ওকে, এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন, 5 ফিটের ম্যানুয়াল মেশিন। আচ্ছা, এই মেশিনে আপনি 40 ml থেকে 180 ml 200 ml পর্যন্ত ডাই সাপোর্টের, আচ্ছা, প্লাস দিয়ার ডাই, সমস্ত দিয়ার ডাই সাপোর্টের। চলুন এই মেশিনটা কীভাবে চলে সেটাকে মাটি দিয়ে আমি দেখাচ্ছি। ওকে, যে কোনো ধরনের মাটি কি হয়ে যাবে এটা? হ্যাঁ, এভারেজ মোটামুটি এঁটেল টাইপ মাটিটা হলে খুব ভালো হয়, আচ্ছা, আচ্ছা, বেলে মাটি ছাড়া। আর আচ্ছা। 19-20 এমনি মাটিতে সমস্যা হয় না। আচ্ছা, আমার দর্শক বন্ধুরা অনেক সময় এই ধরনের মাটি এঁটেল মাটি পায় না, তো সেই ব্যাপারে মানে এই যে এঁটেল মাটিটা দর্শক বন্ধুরা কোথায় পাবে? যদি বলেন আমাদের কাছে কন্ট্যাক্ট আছে যারা এই ধরনের মাটির বিজনেসগুলো করে থাকে, তাহলে তাদের সঙ্গে তো আপনাদের আমরা কন্ট্যাক্টটা করিয়ে দেবো। আচ্ছা, আচ্ছা, তো স্যার একটা কথা আপনাকে আমার জানার ছিল, হ্যাঁ, যেটা হচ্ছে আমার দর্শক বন্ধুরা কোন জায়গার দর্শক বন্ধুরা এই ধরনের ব্যবসাটা করতে পারবেন? এটা একদম টাউন ছাড়া, আচ্ছা, মফস্বল, গ্রাম সাইড, এই দেখুন
আমি পাঞ্চ করলাম, পার পাঞ্চিংয়েতেই আমার এই ডিজাইনের মালটা হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, বা বেশ ইন্টারেস্টিং। তো স্যার আর একটা যদি তৈরি করে দেখান। হ্যাঁ হ্যাঁ, আরেকটা দেখাচ্ছি আমি। তো বলতে চাইছেন না যে গ্রাম এবং মফস্বলের বন্ধুরা এই ব্যবসাটাকে খুব ভালো মতন করতে পারবে? করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর যা কিছু করতে গেলে যে ধরনের হেল্প লাগে সবটাই কোম্পানি থেকে পেয়ে যাবে। আচ্ছা, মাটি থেকে কিভাবে বানাবে সব গাইডটা এখান থেকে হয়ে যায়। ফলে কি হচ্ছে, কাস্টমারদের এই বিজনেস করতে গেলে কোনো সমস্যা হয় না, এখনও পর্যন্ত হয়নি, আর ভবিষ্যতে চেষ্টা করব যাতে না হয়। ওকে। জাস্ট পাঞ্চিং করা আর তোলা কাজ, এই হচ্ছে কাজ। এই আমার পাঞ্চ করলাম, আমি জাস্ট এই মাটিগুলোকে সরিয়ে দেবো আর এই তুলে নেব। আচ্ছা, বাড়িতে অনেক সময় আমার মা বোনেরা থাকেন যারা এই ব্যবসাটা করতে চাইছেন, হ্যাঁ, তারাও কি এই ব্যবসাটা করতে পারবে? একদম বিন্দাস। এর জন্যে বললাম তো, এর জন্যে কোনো আপনার জাস্ট মাত্র একটা ট্রেড লাইসেন্স হলে জিনিসটা হয়ে যায়। আচ্ছা, মানে বাড়ির মা বোনেরা এবং বাড়ির বয়স্ক লোকেরা সবাই এই ব্যবসাটা করতে এই পারবে? ব্যবসাটা করতে পারবে। আচ্ছা, মোটামুটি এই ব্যবসাটা করা খুবই সোজা নাকি? একদম ইজি প্রসেস, আর সমস্ত গাইড কোম্পানি থেকে করবে। স্যার মাটির মানে বললেন তো ভাটি দরকার, হ্যাঁ, মাটিকে পোড়ানোর জন্য, এই কাপগুলো বা দিয়াগুলোকে পোড়ানোর জন্য, সেই ভাটি তৈরি করার জন্য কতটা জায়গা লাগবে? ভাটি করার জন্য 5 ফুট বাই 5 ফুট একটা জায়গা লাগে। মানে সেই ভাটিটা কি আপনারাই করে দেবেন? আমরা গিয়ে করে দিই। আর এই মেশিন কিনলে আপনারা গিয়ে সেটা করে দেবেন? করে দেওয়া, মাল পুড়িয়ে পুরো তাদের হাতে একদম রেডি প্রোডাক্ট তুলে দেওয়া হচ্ছে কোম্পানির কাজ। আচ্ছা, মোটামুটি ট্রেনিংটাও তাদের করিয়ে দেবেন? পুরো ট্রেনিং। আচ্ছা, কেউ যদি কিছু নাও জানে আমরা পুরোটাই তাদের ট্রেনিং করিয়ে দিই। সর্বশেষ আপনাদের বন্ধুদের কাছে আপনার একটা রিকোয়েস্ট, এই ধরনের বিজনেস করতে গেলে আপনারা মার্কেটে অনেক ধরনের কোম্পানি পাবেন। অন্যান্য কোম্পানি কিভাবে সার্ভিস দিচ্ছে, কি দিচ্ছে, মেশিনের রেট কি চাইছে সেটা দেখে নিন। দেখে লাস্টে যদি মা এন্টারপ্রাইজকে ভালো লাগে একবার আসুন, রেট দেখুন, মেশিনের কোয়ালিটি দেখুন, কোম্পানির ব্যবহার দেখুন, কোম্পানি কি পরিসরে কাজ করছে, কোম্পানি আরও দুটো কাস্টমারের সঙ্গে চাইলে আপনি কোম্পানির কাস্টমারের সঙ্গে কথা বলুন। যদি ভালো লাগে মা এন্টারপ্রাইজের সঙ্গে যুক্ত হন। আমরা চেষ্টা করব আপনাদের যতটা পরিমাণ হেল্প করা, আপনাদের সাথে থাকা। যদি ভালো লাগে আপনারা আমাদের শপে একবার ভিজিট করবেন। নমস্কার।